সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বয়স্ক সাহাবী। এই সাহাবী এই বাগানে কাজ করত। এই বাগান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযাদ করছে 250টা গাছ লাগানোর বিনিময়ে। এই গাছগুলো লাগিয়ে গিয়েছে পিছে পিছে, আবার ওই গাছগুলো হয়ে গেছে, ওই আবার ফলও হয়েছে। আর এটা হচ্ছে কুয়া, যে কুয়ার পানি মদিনার মানুষ পান করত। এবং এই কুয়াটা ছিল ইহুদিদের থাকা সত্ত্বে ইহুদিরা মুসলমান থেকে টাকা বেশি নিত, আর ইহুদি কাফের থেকে টাকা কম নিত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই কুয়াটা আমাকে কেউ খরিদ করে দিত। এই কুয়াটা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খরিদ করে ওয়াকফা করে দিয়েছে মদিনাবাসীর জন্য, ফ্রি করে দিয়েছিল। ফাকার, এটার পানিও মজা। এটা এখন বন্ধ, এটা খুলবো আসরের সময়, খুলবো মনে হয়। সমস্যা নেই। আমি হচ্ছে বাগান। تبارك الرحمن يا رب. ربنا একটু করে দেখা আপনাদের দেখেন। পানিগুলো আসতেছে কোথা থেকে সেটাই তো বুঝতেছি না। এখন আছি সালমান বিন ফার্সি, যেটা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 350টা খেজুর গাছ লাগাই দিয়ে আজাদ করছিল, অর্থাৎ মুক্ত করছিল। এই বাগানটাতে আছে। আলহামদুলিল্লাহ, দেখতে কত মনোরম পরিবেশ, কত সুন্দর পরিবেশ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। খেজুরগুলো কত সুন্দর করে ধরে আছে, তার মাঝে আমি মাশাআল্লাহ। স্মৃতিগুলো এখনো থেকে গেছে। দেখেন কত ফল ফ্রুট এখানে হয়, কত খেজুর ধরে এখানে। এটা ছাড়া অনেক গাছে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, এখানে কত সুন্দরভাবে খেজুর ধরতেছে, কত সুন্দরভাবে সবকিছু ধরে আছে। এটা দেখা যাচ্ছে আবার মাশাআল্লাহ, তাবারাকার রহমান। এখানে আমার একটা পাকিস্তানি ভাই খেজুর সংগ্রহ করতেছে এই বাগান থেকে।